আপনি কি জানেন ঋষি বাল্মীকির আগে একজন রামায়ণ লিখেছিলেন? অথবা কে প্রথম সূর্য নমস্কার উদ্ভাবন করেছিলেন? সনাতন গপ্পের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বজরংবলী শ্রী হনুমানজিকে নিয়ে। বজরংবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয়। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে একজন, অর্থাৎ হনুমান হলেন অমর, তার মৃত্যু নেই। হনুমানজিকে কলিযুগের দেবতা বলে মনে করা হয়, কারণ কলিযুগে একমাত্র তিনি হলেন দৃশ্যমান দেবতা। শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানের জন্য উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে বজরংবলীর বিশেষ পূজা করা হয়। মনে করা হয় হনুমান তার সব ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন। আজ আমরা জেনে নেব বজরংবলী সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। ধর্মীয় শাস্ত্র অনুসারে রাম ভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার। বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করার জন্য দেবী অঞ্জনীর গর্ভে হনুমান রূপে জন্ম নেন মহাদেব। শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান। বলা হয়ে থাকে বাল্মীকি রামায়ণের রচনা করার আগেই রামায়ণ রচনা করেছিলেন শ্রী হনুমান। একে বলা হয় হনুমাদ রামায়ণ। বলা হয়ে থাকে লঙ্কায় রাবণ বধের পরে রাম, সীতা, লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন হনুমান হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমাদ রামায়ণ রচনা করেন। শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতামাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কেন সিঁথিতে সিঁদুর পরেন। তখন সীতামা বলেছিলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে। তখন তিনি রামের দীর্ঘজীবন কামনা করে হনুমানের নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন। শ্রীরামচন্দ্র ও তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমানজি তার পঞ্চমুখী অবতার রূপ ধারণ করেছিলেন। রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি পাঁচ দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন, তবে অহিরাবণের সক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার গ্রহণ করেন এবং 5 মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও লক্ষ্মণের চেতনা ফিরিয়ে আনেন। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী। হনুমানের গুরুদেব হলেন সূর্য। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পরে গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরংবলী। একবার অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাল লোকেও গমন করেন বজরংবলী। সেখানে তিনি হনুমানের আকৃতির একটি প্রাণী, তাকে পিতা বলে সম্বোধন করেন। এই কথা শুনে হনুমানজি রেগে যান, বলেন অসম্ভব, তিনি তো ব্রহ্মচারী, তার কিভাবে সন্তান হতে পারে। তখন হনুমানকে মকরধ্বজ বলেন যে লাফ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের এক ফোঁটা ঘাম একটি মকরের মুখে পড়ে। তাতে ওই মকর গর্ভবতী হয়ে পড়ে। সেই মকর থেকেই জন্ম হয় মকরধ্বজের। সুপ্রিয় সুধী, আশা করি আপনারা হনুমানজি সম্পর্কে অনেক তথ্য নতুন করে জানতে পেরেছেন। এভাবে নতুন সনাতন ধর্ম সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন। সবাইকে নমস্কার।